এখানে বলতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে, অভিষেকের নেতৃত্বে আমরা এখান দিয়েছিলাম। আমরা কোনো ভিক্ষা করতে দিল্লি গিয়েছিলাম না, করেছিলাম সেখানে আসার জন্য। যখন প্রধানমন্ত্রী আমাদের তাহেরপুরে এসেছিল, আপনারা প্রত্যেকেই জানেন যে সেই তাহেরপুরের মাঠে সে এসেছিল। আজ নদিয়ার বাতকুল্লার সোহমলাজে 1 ও 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সভার আয়োজন করা হয়। আজকের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন দীনেশ চক্রবর্তী, সভাপতি হাঁসখালি 1 ব্লক, শিল্পী বিশ্বাস দাশগুপ্ত, সভাপতি হাঁসখালি পঞ্চায়েত সমিতি, আইএনটিটিউসি সভাপতি সুবীর বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রথম রঞ্জন বোস এবং আঞ্চলিক সভাপতিগণ, প্রধান বাতকুল্লা 1 নম্বর পঞ্চায়েত ও ব্লক নেতৃবৃন্দ। আজকের এই কর্মী সভা মূলত 2026-এর বিধানসভা ভোট উপলক্ষে। আজকের এই কর্মী সভায় মোট 400 জন দলীয় কর্মী উপস্থিত ছিলেন। আমাদের ক্যামেরার সামনে কি উঠে এলো তা আমরা তুলে ধরছি। সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। 2026 সালে বিধানসভা নির্বাচন, আমাদের দলের নির্দেশ প্রত্যেক অঞ্চল অঞ্চলে বুথে বুথে আমাদের সভা করতে হবে, কর্মীদের চাঙ্গা করতে হবে। সর্বোপরি গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প ঘোষণা করেছেন। এর আগে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য যে পরিকল্পনাগুলো করেছেন, 76টা মানবিক জিনিস উনি সারা পশ্চিমের মানুষকে দিয়েছেন। এবং যেহেতু 2026 সালে বিধানসভা নির্বাচন, আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা বুথে বুথে কর্মীদের কাছে গিয়ে সামগ্রিকভাবে উন্নয়নের কর্মসূচি তুলে ধরবো এবং তারা পাশাপাশি যে সমস্ত মানুষ আছে, সাধারণ মানুষ, তাদের কাছে গিয়ে আমাদের কথা তুলে ধরবেন। তার জন্য আমরা আজকে শুধু এখানে নয়, হাঁসখালি, আমাদের হাঁসখালি 1-এ যে 8টা পঞ্চায়েত আছে, আমরা 8টা পঞ্চায়েতেই পরপর করব। এর আগে আমরা ময়ূরহাট আগে করেছি, আজকে বাতকুল্লা 1-2 করলাম, আগামীকাল আমি করবো গাজনা, তারপর দিন দক্ষিণপাড়া 2, তারপর দিন দক্ষিণপাড়া 1, তারপর হচ্ছে বেদ্দা গোবিন্দপুর এবং সর্বশেষ ময়ূরহাট 2। এই করে সমস্ত জায়গাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে যারা সভাপতি আছেন আমাদের দলের, অঞ্চল অঞ্চলে সভাপতি আছেন, আজকের মিটিংয়ের পরে তারা তার অঞ্চলে ফিরে গিয়ে সব পঞ্চায়েত সমিতির সভাপতি, যতগুলো ধরুন বাতকুল্লা 1-এ 3টে পঞ্চায়েত সমিতি আছে, বাতকুল্লা 2-এ 3টে পঞ্চায়েত সমিতি আছে, সেই পঞ্চায়েত সমিতির এলাকায় যে গ্রামগুলো আছে, যে বুথগুলো আছে, তাদের নিয়ে তারা মিটিং করবেন। 3টে পঞ্চায়েত মিটিং শেষ করার পরে এইবার সেই সভাপতিরা বুথে বুথে ঢুকে যাবেন, কারণ সামনে আর সময় নাই। হয়তো 1 মাসের মাথাতেই এপ্রিলের নির্বাচন ঘোষণা করা হয়ে যাবে, মার্চের নির্বাচন ঘোষণা করা এপ্রিলে হয়ে যাবে। সুতরাং আমাদের লোকের কাছে যেতে গেলে, বাড়ি বাড়ি যেতে গেলে এটা হচ্ছে মুহূর্ত। এই মুহূর্তে আমরা যাতে মানুষগুলো চাঙা হয়, আমাদের কর্মীরা লোকের বাড়ি যায়, সেই জন্য আজকের এই আমাদের কর্মী সভা। সিদ্ধান্ত যে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা তাকেই সর্বসম্মতিভাবে নির্বাচিত করব। এবং এবার যে ভোটের পরিস্থিতি হয়েছে, আমরা যেটা ভাবতে পারছি, তাতে করে কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি গোহার হারবে এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত যিনি প্রার্থী থাকবেন, তিনি ব্যাপক ভোটে জয়যুক্ত হয়ে আমাদের এখান থেকে বিধায়ক হবেন, এটা আমরা আশা করছি। আমার নাম দীনেশ চক্রবর্তী, আমি হাঁসখালি ব্লক 1 তৃণমূল চলছেন এবং পরিকল্পনা রয়েছে কিভাবে ভোটার লিস্ট থেকে তার নাম বাদ দেওয়া যায়। আমরা আতঙ্কিত। 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে, সেখানে আপনার আমার নাম থাকবে কি থাকবে না এটা নিয়ে সন্দেহ আছে। বিশেষ করে মতুয়া সংগঠনের মানুষ, যারা মানুষ ওপার বাংলা থেকে যারা এসছেন, আজকে তাদের নাম ভয়ঙ্কর ভাবে বাদ যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে। কারণ শান্তনু ঠাকুর যিনি বলেছেন যেখানে আজকে 58 লক্ষ লোকের নাম বাদ যাবে, সেখানে মতুয়াদের 1 লক্ষ লোকের নাম বাদ যায়, তাতে কি আসে যায়? তার কি ভয়ঙ্কর কথা। যার ফলে আমরা সবাই আতঙ্কিত। তার ভিতর দিয়ে আমাদের তৈরি থাকতে হবে। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝিয়ে দিয়েছেন, তিনি প্রথম থেকেই এই আন্দোলন, রাস্তায় নেমে আন্দোলন করেছেন। শেষ পর্যন্ত উনি দিল্লিতেও গিয়েছেন, সুপ্রিম কোর্টে উনি নিজে কালো কোট করে সওয়াল করেছেন, যেটা ভারতবর্ষের মধ্যে রেকর্ড। এর আগে বহু রাজ্যেই আমাদের যারা মুখ্যমন্ত্রী আছেন তারা অনেকেই ল পাস আছেন, ব্যারিস্টার আছেন, কিন্তু এত হিম্মত, এত সাহস দেখাতে পারেননি। এবং ওনার কথা সময় দিয়েছেন 5 মিনিটের জায়গায় 15 মিনিটের মতন সময় দিয়েছেন, তারও বেশি দিয়েছেন। আজকে উনি
যেখানে সওয়াল করেছেন তার ভিত্তিতে প্রধান বিচারপতি আমাদের কথা শুনেছেন। তাতে আমরা আতঙ্কিত আছি। যদি 28শে ফেব্রুয়ারি ভোটার লিস্ট থেকে আমাদের নাম ব্যাপকভাবে বাদ যায়, তাহলে আগামী দিনেও আন্দোলনের জন্য আমাদের তৈরি থাকতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশনার যে পরিকল্পনা আছে, সঙ্গে সঙ্গে হয়তো 28 তারিখের পরই 1 সপ্তাহের মধ্যে নির্বাচন ঘোষণা করে দিতে পারে। তাই সময় আমাদের খুব কম। আমরা আমাদের ঘর গুছিয়ে রাখবো। এখানে যারা এসছেন সব তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব কর্মী যারা এসছেন, আমরা দায়িত্ব নেব যে আমার নিজের ভোট আমাকে জেতাতে হবে, সেই সংকল্প নিয়ে এখান থেকে যেতে হবে। এবং বুথে বুথে আমাদের মিটিং, পাড়ায় মিটিং, এটা কিন্তু করতেই হবে, এটা মনে রাখবেন। আমরা চকচকে ছুরি বাজার থেকে কিনে আনলে ধার না দিলে কিন্তু পরিশ্রম পড়ে যায়। আমরা জানি বাতকুল্লা 1 এবং বাতকুল্লা 2 যারা নেতৃত্ব আছেন, কর্মী আছেন, তারা অনেক সচেতন আমাদের এই হাসখালি অন ব্লকের মধ্যে। তথাপিও আপনারা আপনাদের নিজেদের বুথে আপনারা শান দিয়ে সেটা তৈরি করে রাখবেন, যাতে আগামী নির্বাচনে আমরা প্রত্যেকটা বুথ থেকে আমাদের তৃণমূলের যারা আমাদের যে প্রার্থী তাকে আমরা জয়যুক্ত করাতে পারি। আজকে প্রধানমন্ত্রী যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন একটাও রক্ষা করেননি। জিরো ব্যালেন্সে বই করার কথা বলেছেন। ভারতবর্ষে 25 কোটি মানুষ জিরো ব্যালেন্সে বই করেছে। 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, 1 টাকাও দেয়নি। বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা ছিল। আজকে বেকাররা হতাশ। রেল আজকে প্রায় বিক্রি করে দেওয়ার মতন কোন আজকে কেন্দ্রীয় সরকার চাকরি প্রায় বন্ধ করে দিয়েছে। পাশাপাশি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে সমস্ত চাকরি ইন্টারভিউ নিয়ে ঘোষণা করতে যাবেন, ওরা ষড়যন্ত্র করে হাইকোর্ট করে সেটা স্টপ করে রেখে দিয়েছে, ডিলে করে দিচ্ছে, যার ফলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং আমাদের মধ্যে যারা বেকার ছেলেমেয়েরা আছে তারা হতাশা ভোগ করছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে কোনো ত্রুটি নেই, তিনি এগোচ্ছেন প্রতি পদক্ষেপে। আর ওরা কেস করে সেটা কিভাবে ডিলে করা যায় সেই পরিকল্পনা করছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করেন। আজকে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষকদের কৃষক ভাতা, আজকে সমস্ত রকম সুযোগ দিচ্ছেন। যারা স্কুলে পড়ে তাদের বিভিন্ন রকম সুযোগ, কন্যাশ্রী, রূপশ্রী থেকে আরম্ভ করে আজকে যারা বেকার ছেলে মেয়ে 21 থেকে তাদের 40 বছর বয়স, যারা হয়তো এখনো কর্মসংস্থান পাননি, তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করেছেন। এবং একটু আগে শুনলেন বিডিও অফিসে ফর্ম জমা হচ্ছে এবং পূরণ হচ্ছে। আপনারা আপনাদের এলাকায় যারা আমাদের বেকার ছেলেমেয়েরা আছে 21 থেকে 40 বছর পর্যন্ত, তাদের 26 তারিখ কিন্তু টাইম। আপনারা সেখানে আপনারা নিশ্চয়ই এই ফর্ম ফিল আপ করিয়ে এই ভাতাটা নেওয়ার ব্যবস্থা করবেন। তাতেও সে তার লেখাপড়া হোক বা বিভিন্ন চাকরি সুযোগ সুবিধা যাতায়াতের ব্যাপারে কিছুটা হলেও সে স্বস্তি পাবে। আজকে বাংলা যেভাবে এগিয়ে যাচ্ছে, আজকে পাড়ায় পাড়ায় কোথাও কাঁচা রাস্তা নেই, পাড়ায় পাড়ায় আজকে কোথাও ঢালাই রাস্তা, কোথাও আমাদের কংক্রিটের রাস্তা, ব্ল্যাক টপ রোড এগুলো হচ্ছে। বাড়ি বাড়ি কোথাও আজকে কোনো বাড়ি কারেন্ট নেই এমন কথা বলতে পারছে না, সব বাড়ি আজকে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করছে। এই অবস্থায় আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো। তা না হলে কিন্তু যদি বিজেপি আসে, ওরা জাতপাত ছাড়া আর কিছু বোঝে না। ওদের সবসময় কথা হিন্দু মুসলমান এই অবস্থা। হুমায়ুন কবির আজকে যা করছে মুর্শিদাবাদে আপনারা জানতে পারছেন কোটি কোটি টাকা কোথায় পাচ্ছে, বিজেপির চক্রান্তে ষড়যন্ত্রে এগুলো কিন্তু হচ্ছে। এ ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। আমাদের যারা সংখ্যালঘু ভাইরা আছেন তারাও অ্যালার্ট থাকবেন, আমরাও সবাই অ্যালার্ট থাকবো। এবং আপনারা নিজ নিজ ভেদাভেদ ভুলতে হবে, কে বড় কে ছোট এটা ভাবলে হবে না। দীনেশ বাবু আমাদের ব্লক সভাপতি, আমাদের অভিভাবক গার্জিয়ান, তিনি দেখতে পাচ্ছি এত বয়স হওয়া সত্ত্বেও উনি কোনো মিটিং মিস করেন না এবং সময় মতন উপস্থিত হন। এবং যার সংগঠনের দায়িত্ব যেভাবে উনি চালাচ্ছেন, এটা রেকর্ড
আমি বলতে পারি, আমি দীর্ঘদিন আমি রাজনীতি করার ভিতরে দেখতে পাচ্ছি দীনেশ বাবু যেভাবে দক্ষতার সঙ্গে আমাদের মুলক চালিয়ে যাচ্ছেন, এটা একটা বিরলতম ঘটনা, আপনারা মনে রাখবেন। তাই আপনারা এই বাতকুল্লা 1-2 আপনারা দক্ষ, আপনারা সংগঠনের দক্ষ, তাই আপনারা দায়িত্ব নিয়ে আপনারা নিজ নিজ বুথ নিজ নিজ অঞ্চলের দায়িত্ব নিয়ে আগামী বিধানসভার জন্য আপনারা প্রস্তুত হন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরস্পর যোগাযোগ রাখুন এবং জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।